ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ খুলনা বিভাগের ৬টি জেলায় অনেকটা নিরাপদে স্বর্ণ চোরাচালান হচ্ছে বলে জানালেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাদের হিসাবে গত বছর প্রতিদিন গড়ে স্বর্ণ চোরাচালান হয়েছে ২২০ কোটি টাকার। আকাশপথে আসা স্বর্ণ চলে যায় স্থল ও রেলপথ দিয়ে। কলকাতায় হত্যাকাণ্ডের শিকার এমপি আনারের সঙ্গে চোরাচালানিদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেনি বাজুস। তারা বলছে, শুধু এমপি নয়, তার চেয়েও প্রভাবশালীরা আছেন এই চক্রে। তাদেরকে ধরার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আকাশপথে বাংলাদেশে ঢুকে স্বর্ণের চালান, স্থলবন্দর আর রেলপথে চলে যায় সীমান্তের ওপারে। বিভিন্ন সীমান্ত পথে মাঝে মাঝে জব্দ হয় চোরাই সোনা। আকাশপথের মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণ আসে শাহজালাল বিমানবন্দর দিয়ে। ঢাকা কাস্টমস হাউসের হিসেবে ২০২৩ সালে প্রায় ৩২ টন এবং ২২ সালে প্রায় ৩৬ টন সোনার বার এসেছে ব্যাগেজ রুলের আওতায়। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন জানতে পেরেছে, খুলনা বিভাগের ৬টি জেলার সীমান্ত হয়ে উঠেছে চোরাচালানিদের নিরাপদ রুট। স্থলপথে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা চোরাচালানিদের জন্য অনেকটাই নিরাপদ জায়গা। এছাড়া মৈত্রী এক্সপ্রেসে ঢাকা থেকে বেনাপোলেও চোরাচালান হয় স্বর্ণ। বাজুসের হিসেবে গেল বছর প্রতিদিন স্বর্ণ ও স্বর্ণালঙ্কার চোরাচালান হয়েছে ২২০ কোটি টাকার। এ সময় হীরা চোরাচালান হয় ৩০ কোটির সমপরিমাণ। পুরো বছর জুড়ে স্বর্ণ ও হীরা চোরাচালান হয় ৯১,২৫০ কোটি টাকার। বিমানে কর্মরত কর্মীরা সম্পৃক্ত থাকার বেশ কয়েকটি ঘটনার প্রমাণ পাওয়া যায়। সাধারণত বিমানবন্দর দিয়ে ছাড় হওয়ার পর কর্মীগণ বাস ও ট্রেন যোগে ঝিনাইদহ, মহেশপুর ও চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার দিয়ে ভারতে পাচার করে থাকে। সম্প্রতি কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার পর আবারও সামনে আসে সোনা চোরাচালান ইস্যু। বিভিন্ন সূত্রের বরাতে খবর হয়, হত্যাকাণ্ডের পেছনে বড় কারণ চোরাচালানিদের বিরোধ। এ প্রসঙ্গেও সংবাদ সম্মেলনে কথা বলেছে বাজুস। বহু এরকম আছে, ঘটনা আছে। আপনি এমপির কথা বললেন, বগুড়ার এমপি, বিভিন্ন জায়গার এমপি কারা, কাদের এখানে তাদের এতটা দূর কিভাবে আপনার প্রভাব বিস্তার করে। সবচেয়ে বড় জিনিস হলো, দেখেন এয়ারপোর্ট দিয়ে এত গোল্ড আসে, সেই গোল্ডগুলির ক্যারিয়াররা ধরা পড়ে, কিন্তু তার মূল হুতা ধরা পড়ে না। পোর্টারদের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে সোনার পাইকারি বাজার। পোর্টারদের সঙ্গে চোরা কারবারিদের সিন্ডিকেটের সুগভীর সম্পর্ক রয়েছে। এই পরিস্থিতিতে চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযানের পাশাপাশি ৭ দফা সুপারিশ করেছে জুয়েলার্স সমিতি। সোনা যদি আনুষ্ঠানিক পথে আমদানি করা হতো, তাহলে বাংলাদেশ ব্যাংকের $২২ মিলিয়ন রিজার্ভ জমা হতো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।